হ্যালো বন্ধুরা, তো আজ আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমার পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘাস ক্ষেত, গরুর খাবার ঘাস। তো এখন ইদানিং এসে গরুর খাবার খুব সংকট দেখা দিয়েছে। তো সেই সংকটের জন্য বিভিন্ন রকম পদ্ধতি মানুষ ব্যবহার করছে। কেউ ফিড খাওয়াচ্ছে, কেউ ঘাস খাওয়াচ্ছে। তো আগে লোকেরা কী করতো, গরুর খড়ের উপর নির্ভরশীল ছিল। তো এখন ইদানিং এসে ঘাসের উপর খুব একটা জনপ্রিয়তা লাভ করেছে গবাদি পশুর জন্য। তো এই ঘাস চাষটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো আমার মূলত এই ঘাস চাষটি কীভাবে করা হয়েছে এবং কী পদ্ধতি অবলম্বন করা হয়েছে, তো আজ আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব। তো এত সুন্দর ঘাসগুলো হয়েছে এইভাবে। প্রথমে জমিটা ভালোভাবে জৈব সার, গোবর সার দিয়ে চাষ করবেন। চাষ করার পর তো এভাবে সারিবদ্ধভাবে লাগাতে হবে। তো ঘাসের যে হচ্ছে গিরা পাওয়া যায় এক জায়গাতে, আমি প্রথমেই দিয়েছিলাম। এটা হচ্ছে প্রথম কাটা, একবার কাটে নেওয়া হয়েছে। কাটে নেওয়াতেই এত সুন্দরভাবে থোপ হয়েছে ঘাসগুলোর। তো প্রথমে 10 থেকে 12টা করে গিরা এক জায়গায় মাটি সামান্য একটু গভীর করবেন এবং সেখানে 10 থেকে 12টা ঘাসের গিরা দিবেন এবং অল্প একটু পরিমাণ মাটি দেবেন। বেশি মাটি দেওয়া যাবে না এবং মাটির গভীরে দেওয়া যাবে না, তাহলে গিরাগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি তারপরে 10-12টা গিরা দেওয়ার পরে মাটি দিয়ে অল্প একটু করে ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পরে জলসেচ দিয়েছিলাম হালকা করে। তো জলসেচ দেওয়ার পরে যখন ঘাসগুলো একটু বড় হতে লাগলো, অঙ্কুর বেরোতে লাগলো এবং বড় হলো, তো এরকম পর্যায়ে যখন আসছে, তারপরে আমি কোদাল দিয়ে মাটিগুলো আলগা করে দিয়েছিলাম। আলগা করে দেওয়ার পর মাঝখান দিয়ে লাঙল দিয়ে টেনে এরকমভাবে বেড সিস্টেম করে দিয়েছি, মোটে দেওয়ার মতো করছি। একটা বেডের মতো করা আছে প্রত্যেকটা সেপারেট। তো এতে করে ঘাসগুলো নেলান খোঁড়ান, কীটনাশক প্রয়োগ, জলসেচ বিভিন্ন রকম সুবিধা হয় এবং ঘাসগুলো খুব সুন্দরভাবে হয় এবং পরিপাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপাটি আমার ঘাস ক্ষেতটি। তো এটা দ্বিতীয় কাটা, মানে প্রথম কাটা শেষ হয়েছে এবং দ্বিতীয় কাটার জন্য প্রস্তুত হচ্ছে। আবার কেটে নেওয়ার পরে এ পর্যন্ত ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে এবং পরিপাটি ঘাসগুলো দেখতেছেন। বিগত 2 দিন আগে আমি সেচ দিয়েছি। সেচের ইউরিয়া, ডিএপি এই দুটো সার মিক্সড করে সেচের জলে ছিটে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন সারের অ্যাকশনগুলো ধরছে, এতে করে ঘাসগুলো অঙ্কুর খুব ভালোভাবে বের হয়েছে এবং বেশি অঙ্কুর হয়েছে। যাদের এই যে অঙ্কুরের সমস্যাটা হয়, যাদের অঙ্কুর কম, ঘাসে অঙ্কুর কম হচ্ছে, তারা ম্যাগনেসিয়াম এবং থিওফিট সারের সাথে ডিএপি এবং জিপ সার, ইউরিয়া এই সারগুলোর সাথে আপনারা দিতে পারেন। দিলে হবে কি, আপনার এই যে একটা করে থোপে অঙ্কুর, কতগুলো করে অঙ্কুর আছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো করে। তো এতগুলো করে অঙ্কুর হবে এবং একটা করে যদি থোপ কাটেন তাহলে অনেকগুলো করে ঘাস হবে। তো এরকম অনেক অসংখ্য থোপ হয়েছে। তো একটা আমার গরু, বর্তমান বাড়িতে একটা গরু আছে, তো একটার জন্য অনেক পরিমাণ ঘাস হয়েছে। আমি এখন বিক্রি করতেছি ঘাস 20 টাকা আটি বর্তমান বাজার মূল্য হিসাবে বিক্রি করছে এবং প্রফিট হচ্ছে। তো আপনারাও চাইলে এইভাবে ঘাস চাষ করতে পারেন প্রফেশনালভাবে। এতে করে ঘাসের ফলন বেশি হয় এবং আপনাদের চাহিদা মেটাতে সক্ষম হবে আশা করা যায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে এবং এই ভিডিওগুলো আপনাদের পরবর্তীতে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে। ধন্যবাদ।